নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ল্যাম্পপোস্টে স্বাগত জানাই। আজকে আমরা এমন এক ঐতিহাসিক ভ্রমণ করব যা শুধু ভারতের গৌরব নয়, পুরো বিশ্বের গৌরব। এমন এক ঐতিহাসিক কথা জানবো যা শুধু ইট পাথর গাঁথুনিতে নয়, বরং একটি জলজান্ত এবং বর্তমানে ভারত এবং দিল্লির বুকে অবস্থিত এক বিশাল স্থাপত্য, যার নাম লালকেল্লা। বন্ধুরা, লালকেল্লা শুধু ভারতের গৌরব নয়, পুরো বিশ্বের কাছে একটি গৌরবময় স্থাপত্য। তাই আজকে আমরা এই লালকেল্লার কিছু জানা ও অজানা ইতিহাস নিয়ে আলোচনা করব। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই বিশাল লাল বেলে পাথরের দুর্গটি শুধু একটি ইতিহাসের সাক্ষী নয়, এই মাঝে রয়েছে অনেক ঐতিহাসিক এবং মুঘল সাম্রাজ্যের সাক্ষীর একটি নিদর্শন, যা আমরা আজকের ভিডিওতে জানব। এখানে রচিত হয়েছে ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই আজকে আমরা লালকেল্লার অলিতে গলিতে ঘুরব এবং এর বিষয়ে জানবো এবং এই ইতিহাস সম্পর্কে আমরা খুঁজে বের করব। তো চলুন বন্ধুরা, লালকেল্লা সফরটি শুরু করা যাক। দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত এই দুর্ভেদ্য দুর্গটি লালকেল্লা নামে পরিচিত। এর পেছনে কারণ হলো এটি লাল বেলে পাথরে নির্মিত ছিল এবং এটি ছিল মুঘলদের রাজধানী। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এর আসল নাম কি ছিল? এই লালকেল্লার আসল নাম কি ছিল আপনারা কি জানেন? এর আসল নাম ছিল কিল্লাই মুবারক, যার অর্থ হলো শুভ দুর্গ। 17 শতাব্দীর মাঝামাঝি সময়ে যখন মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ শুরু হয়, তখন মুঘল সম্রাট শাহজাহান তার রাজধানী দিল্লি থেকে আগ্রাতে স্থানান্তরিত করেন এবং পরবর্তীকালে এই রাজধানী আবার আগ্রা থেকে তিনি দিল্লির লালকেল্লায় স্থানান্তরিত করেছিলেন। 1638 সালে সম্রাট শাহজাহান এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করেন এবং বিখ্যাত স্থাপত্য শিল্পী ওস্তাদ আহমেদ লাহোরী, যিনি তাজমহলের নকশা তৈরি করেছিলেন, তিনি এই লালকেল্লার দুর্গটির নকশা তৈরি করেছিলেন। বন্ধুরা, এই লালকেল্লার নির্মাণ কাজটি সম্পন্ন করতে সময় লেগেছিল পুরো 10 বছর। দুর্গটি যমুনা নদীর তীরে অবস্থিত ছিল এবং এই লালকেল্লার সাজসজ্জা এবং পরিকল্পনা ছিল শাহজাহানের আমলে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। বন্ধুরা, লালকেল্লা ছিল প্রায় 2 কিলোমিটার দৈর্ঘ্য। এর আশেপাশের দেওয়াল এবং অভ্যন্তরীণ যে স্ট্রাকচারগুলি রয়েছিল, সেগুলি একটি অনবদ্য প্রতিরক্ষার নিদর্শন দেখায় এই লালকেল্লা। এবং আমরা জানতে পারি সম্রাট শাহজাহান এই শৈলীতে তার এই নির্মাণ কাজটি সম্পন্ন করেছিলেন, যার দ্বারা আমরা মুঘল সাম্রাজ্যের বিভিন্ন নীতি এবং অভ্যন্তরীণ যে স্ট্রাকচার রয়েছে তার কথা আমরা জানতে পারি। চলুন বন্ধুরা, লালকেল্লার অভ্যন্তরে আমরা প্রবেশ করি এবং জেনে নিই এর মূল রহস্য এবং তার সৌন্দর্য নিয়ে আমরা আরো বিপরীত আলোচনা করব। চলুন লালকেল্লার অভ্যন্তরে প্রবেশ করা যায়। দুর্গের দুটি প্রবেশদ্বার ছিল, একটি লাহোরি গেট, একটি কাশ্মীরি গেট। এই গেট দুটি শুধু সাধারণ গেট ছিল না, এগুলি ছিল অত্যন্ত সংরক্ষিত, সুন্দর, সুসজ্জিত এবং বিভিন্ন কারুকার্য দ্বারা মণ্ডিত। বন্ধুরা, এই দুর্গের কিছু বিশেষ স্থান ছিল, যার মধ্যে একটির নাম হলো দেওয়ানি আম। এর অর্থ হলো জনসাধারণের জন্য দরবার। সম্রাট শাহজাহান এই দরবারে জনসাধারণের অভিযোগ এবং তাদের বিচার ব্যবস্থা পরিচালনা করতেন। এবং শুধু এই দরবারটি জনসাধারণ ছিল বলে সাধারণ ছিল না, তার মধ্যেও বিভিন্ন কারুকার্য এবং সূক্ষ্ম নিদর্শন দ্বারা সুসজ্জিত ছিল। পাশেই ছিল দেওয়ানি খাস, যার অর্থ বিশেষ দরবার। সম্রাট শাহজাহান এখানে বিশেষ অতিথির সাথে দেখা করতেন, যেমন রাজসভার বিভিন্ন সদস্য, মন্ত্রীগণ, এমনকি বিদেশি অতিথিদের সাথে তিনি এখানে আলোচনায় বসতেন। এখানকার স্থাপত্য এবং কারুকার্য এতটাই চোখে পড়ার মতো ছিল যে যেটি ছিল মনোমুগ্ধকর। এবং এখানে একসময় সম্রাট শাহজাহানের পিকোকথন বা মহিষিংহাসন শোভা পেত, যা ছিল মুঘল সাম্রাজ্যের একটি ঐতিহ্যের প্রতীক। এই দুর্গের আরেকটি বিশেষ স্থান ছিল, যার নাম হচ্ছে রঙ্গমহল। এখানে সম্রাট শাহজাহানের বেগম এবং প্রিয় মহিলারা স্থান পেত এবং এখানকার অলঙ্করণ, সাজসজ্জা ছিল অত্যন্ত বিলাসবহুল এবং চোখে পড়া। দুর্গের ভিতরে ছিল মতি মসজিদ বা মুক্ত মসজিদ। সম্রাট শাহজাহান তার পিতার জন্য এই মসজিদটি নির্মাণ করেছিলেন, যার পরিবেশ ছিল অত্যন্ত শান্ত এবং স্নিগ্ধ। এবং এই মসজিদটি পুরোটাই সাদা মার্বেল পাথরে তৈরি ছিল এবং স্থানটি ছিল অত্যন্ত পবিত্র।
তো বন্ধুরা, এতক্ষণ আমরা লালকেল্লার নকশা এবং সৌন্দর্যের কথা জেনেছি। তো চলুন এবার জেনে নিই আমরা লালকেল্লার কিছু ঐতিহাসিক ঘটনা এবং তার তাৎপর্য সম্পর্কে। লালকেল্লা শুধু মুঘল সাম্রাজ্যের প্রতীক ছিল না, বা লালকেল্লা শুধু মুঘল সম্রাটের প্রতীক চিহ্নে সেটা আমরা জানি না। লালকেল্লা ভারতের ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী হিসেবে পরিচিত। প্রায় 200 বছর ধরে এই লালকেল্লা মুঘল সাম্রাজ্যের বাসস্থান কেন্দ্র ছিল, কিন্তু 1739 সালে পারস্যের রাজা নাদির শাহ দিল্লি আক্রমণ করলে তিনি পুরো লালকেল্লাকে লুট করে নেয়, এমনকি মুঘল সাম্রাজ্যের প্রতীক চিহ্ন পিকক থনকেও লুট করে নিয়ে চলে যান। বন্ধুরা, এরপরই আবার 1757 সালে সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা লালকেল্লা দখল করে নেয় এবং দ্বিতীয় বাহাদুর শাহকে তারা নির্বাসিত করেন এবং তারা পুরো লালকেল্লাকে তাদের অধীনে নিয়ে নেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো ভারতের প্রথম প্রধানমন্ত্রী 1947 সালের 15ই আগস্ট জওহরলাল নেহেরু লালকেল্লার লাহোরি গেট থেকে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। সেদিন থেকেই লালকেল্লা ভারতের একটি জাতীয় প্রতীক চিহ্ন হিসেবে পরিচিতি লাভ করে। আজও প্রতি বছর ভারতের প্রধানমন্ত্রীগণ লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ভাষণ দিয়ে থাকেন স্বাধীনতা দিবস উপলক্ষে। মানে লালকেল্লা ভারতের একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতি বছর হাজার হাজার দেশ বিদেশ থেকে পর্যটনরা ঘুরতে আসে লালকেল্লার সৌন্দর্য উপভোগ করতে এবং এটি বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। সন্ধ্যার সময় একটি এখানে মনোমুগ্ধকর লাইট এবং সাউন্ড শো দেখানো হয়, যেটি আরো লালকেল্লাকে আরো জীবন্ত করে তোলে এবং তার ঐতিহাসিক নিদর্শনগুলিকে ফুটিয়ে তোলে। এবং আপনারা কারা কারা এই লাইট শো এবং সাউন্ড শো দেখতে চান কমেন্টে জানান, এবং অবশ্যই ঘুরে আসতে পারেন ভারতের আগ্রার বুকে দাঁড়িয়ে থাকা এই লালকেল্লা। আপনারা যদি কেউ আমাদের এই লালকেল্লা ভ্রমণ ভিডিওটি দেখে ভ্রমণ করতে যান লালকেল্লায়, তাহলে আপনাদের জন্য কিছু প্রয়োজনীয় তথ্য। প্রথমত, পরিদর্শনের সেরা সময় সকাল 11 থেকে বিকেল 4টে পর্যন্ত, এবং প্রবেশের জন্য আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। এবং আপনি চাইলে গাইডেন্সের সাহায্য নিতে পারেন এবং আপনি নাও নিতে পারেন, এবং আপনার কাছে যদি উপযুক্ত খাবার এবং উপযুক্ত আরামদায়ক পোশাক থাকে তাহলে তো আরো ভালো। তো বন্ধুরা, দিল্লির লালকেল্লা ভ্রমণটি আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানান। আমাদের তো ভালো লেগেছে। এই দুর্গটি শুধু ইট পাথর গাঁথনিতে নয়, শুধু একটি স্থাপত্য নয়, এটি আমাদের পূর্বপুরুষদের গৌরব এবং ঐতিহ্যের একটি নিদর্শন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করুন, এবং আমাদের চ্যানেল ল্যাম্পপোস্টটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে আপনি পরের ভিডিওটি পাবেন না। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।